I'm so sorry. It was a mistake. Why? এই যে এডমিট করতে গিয়ে ডিলেট হয়ে গেছিল। ঠিক আছে? এডমিট করাতে গিয়ে ডিলেট করে ফেলছিলাম। তো আমরা কি বলতেছিলাম? আচ্ছা, সবাই নিজের ক্যারিয়ার অন্বেষণ করবেন। ক্যারিয়ার অন্বেষণ করা আপনি আসলে বুঝবেন না যে আপনি কোন দিকে মুভ করতে চান। দ্যাটস ওয়াই সব কিছুই ট্রাই করতে হবে। আর ফ্রিল্যান্সিংটা মেয়েদের জন্য অনেক বেশি হেল্পফুল হবে, বিকজ বাসায় থেকে কাজ করা যায় এবং অবশ্যই এক্ষেত্রে কাজের পরিমাণ অনেক বেশি থাকে। কারণ আপনি বাইরে যদি জব করেন তাহলে আপনাকে যেসব বিষয়ে হ্যান্ডেল না করলেও চলবে, হ্যাঁ, সেগুলো আপনাকে বাসায় থাকলে করতেই হবে। কারণ এগুলো ইগনোর করা যায় না। বাসায় থাকলে সবই করতে হয়। বাসারটাও করতে হয়, ওইটাও করতে হয়। তখন দেখা যায় যে মানুষের মন বেশি খারাপ হয়ে যায় অনেকের। যে আমি এটা দিতে পারছি না বা ওইটা করতে পারতেছি না কাজের জন্য। হ্যাঁ, তখন অনেকের সাথেই মানে একটু মেন্টালি দূরত্ব সৃষ্টি হয়। দ্যাটস ওয়াই অনেক সময় এটা আসলে সুবিধার চেয়ে অসুবিধাই ক্রিয়েট করে ফেলে। তারপরেও বাসায় থেকে কাজ করা যায়, দ্যাটস ওয়াই এটা মেয়েদের জন্য অনেক বেশি সুবিধাজনক একটা কাজ। হ্যাঁ, এবং ট্রাই করলে আপনারা অবশ্যই ভালো করতে পারবেন। চেষ্টা করতে হবে। চেষ্টা না করলে আসলে কিছুই পাওয়া যায় না। যে কোনো জবের ক্ষেত্রেই আমরা যদি চেষ্টা করি যে আমরা ভালো কিছু করতে পারবো, মানে করতে চাই, সেক্ষেত্রে আমাদেরকে কি নতুন নতুন কিছু শিখতে হবে, নিজেকে আপডেট করতে হবে। ধরেন আপনি বাইরে একটা জব নিলেন কর্পোরেট লেভেলে, তখন আপনার বায়ার যদি সরি আপনার অফিসের বস যদি বলে যে একটা প্রেজেন্টেশন বানান কোনো একটা টপিকে, তখন আপনি যদি এটা না করতে পারেন, হ্যাঁ, ধরেন যে করতে পারলেন না, তখন কিন্তু এটা আপনার একটা ডিমেরিটস, তাই না? তারপরে যদি ধরেন যে একটা বিষয় রিসার্চ করতে দিল, যেটা খুঁজে বের করে নিয়ে আসো বা এই রিলেটেড কিছু ইনফরমেশন লাগবে, সেক্ষেত্রে আপনি যদি এটা করতে না পারেন, এটা কিন্তু আপনার জন্য একটা, কিন্তু দেখা যায় যে সবসময় যারা নিজেকে আপডেট রাখে, হ্যাঁ, প্রত্যেকটা বিষয়ে দেশের বিদেশের বিভিন্ন খবরও যদি আপনি নিজেকে ওইগুলোতে ওই বিষয়গুলোতেও যদি আপডেট রাখেন, এগুলোও কিন্তু অনেক কাজে লাগে। দেখা যায় যে আপনার কাছে আসলে কোনো একটা মানুষ একটা ইনফরমেশনের জন্য আসলে কখনো ফিরে যেতে হয় না। আপনি ইনফরমেশন দিয়ে তাকে হেল্প করতে পারেন। এটাও কিন্তু একটা মানে এটাও এক ধরনের একটা স্কিল। তো সব মানুষের এগুলো থাকে না। দেখা যায় যে কি করে, আমি যেই কাজটা করি এটাই করব, এর বাইরে আমার আর কিছু জানার দরকার নেই। না, সবার এরকম কিন্তু হয় যে আমি অফিসে কাজ করতে গেছি, আমার যেটা কাজ এটাই করব, এর বাইরে আমি কিছুই করব না, বা এর বাইরে আমার জানার দরকার নাই। এই ধরনের মেন্টালিটি অনেকের থাকে, যেটা আসলে ভুল। কারণ হচ্ছে আমরা যত বেশি জানবো এটা আমার কোনো লস না। আমি যদি একটু বেশি জানি আমার এটা লস না। কখনো কখনো এটা আমার হেল্প লাগবে, মানে এটা জিনিসটা আমার কাজে লাগবে। কোনো একটা বিষয় জানলে এটা আমার কাজে লাগবে। সো যে ওই জিনিসটা আমার না বা ওই কাজ আমার না, সেজন্য আমি এটা করব না, এরকমটা আসলে এই মেন্টালিটি না থাকাটাই ভালো। সব কিছুই জানার প্রয়োজন আছে। তারপর আমি ওই একদম বস হতে হবে, সব কিছুতেই আমি ইয়ে হব, সেরকম না। যে আমি জেনে রাখলে আমি একটা কাজ, এটা তখন আমার যে কোনো কিছুতেই অ্যাপ্লাই করতে পারবো, তাই না? সেজন্য কি স্কিল থাকতে হবে, সকল বিষয়ে জানতে হবে। ঠিক আছে, কিন্তু আমরা এক্সপার্ট হব কয়েকটা অল্প বিষয়ে, এক্সপার্ট হব, সকল বিষয়তে এক্সপার্ট হওয়া সম্ভব না।
কিন্তু জানা সম্ভব, তাই না? তো আপনারা এখানে ডিজিটাল মার্কেটিং শিখতেছেন। পরবর্তী লেভেলে আপনারা এটা নিয়ে যখন কাজ করবেন, কাজ করতে করতে দেখবেন যে কয়েকটা টপিকস আছে যেগুলো আসলে খুব বেশি চলে এবং এগুলো লং রানেও থাকবে, এটা কখনোই শেষ হবে না। এই ধরনের কিছু কাজ আছে ডিজিটাল মার্কেটিংয়ে। তো আপনারা যদি চান তখন কিন্তু যে কোনো একটা বিষয়ে ধরেন যে চুজ করে ওই বিষয়টা নিয়েই কাজ করবেন, এরকমভাবে তখন শিখবেন, ঠিক আছে? শিখে একটা বিষয়ে এক্সপার্ট হবেন, কিন্তু এগুলো আবার একটার সাথে আরেকটা রিলেটেড, যার কারণে সব বিষয়ে নলেজ থাকতে হয়। এবং এর সাথে যদি ধরেন যে আপনার ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্টের নলেজ আছে, এটা কিন্তু আপনার একটা প্লাস পয়েন্ট হবে। তারপরে ধরেন যে আপনি গ্রাফিক্স ডিজাইন জানেন, কোনো একটা লোগো ক্রিয়েট করতে পারেন বা হচ্ছে কভার সুন্দরভাবে ডিজাইন করতে পারেন, এটা আপনার একটা প্লাস পয়েন্ট, ঠিক আছে? আপনি হয়তো ফাইবারে গ্রাফিক্স ডিজাইনার হিসেবে কাজ করবেন না, কিন্তু ডিজিটাল মার্কেটার হিসেবে কাজ করতে গেলেও কিন্তু আমাদের এই বিষয়গুলো লাগে। অনেক সময় অনেক বায়ারের এই যে কভার ডিজাইন করতে হয়, লিঙ্কডইনের ব্যানার ডিজাইন করতে হয়, ফেসবুক পেজের কভার ডিজাইন করতে হয়, ইউটিউবের ব্যানার ডিজাইন করতে হয়, এগুলো করতে হয়। এগুলো যদি আমরা ভালোভাবে করতে পারি, আমরা আরও বেশি আর্নিং করতে পারবো। আমাদের থেকে কেউ আসলেই যাবে না। যেমন ধরেন যে আমি আপওয়ার্কে কাজ করি, এগুলো নিয়েই কাজ করি, কিন্তু দেখা গেছে এই যে আমার যে বায়ার, ফার্স্ট যে বায়ার, ওনার সাথেই আমি সবসময় বেশি কাজ করা হয় আর কি। উনি আমাকে বলছে যে কন্টেন্ট রাইটার লাগবে। হ্যাঁ, দেখলাম যে কাজটা খুব বেশি কঠিনও না, যে বিষয়ে উনি লিখতে চাচ্ছে ওই বিষয়ে আমার ইন্টারেস্ট আছে। হ্যাঁ, যে মেন্টাল, মানে হচ্ছে সেলফ লাভ, এই টাইপের আর কি ওনার কন্টেন্ট গুলো ছিল। আচ্ছা, আজান শেষ হোক তারপর কথা বলি। أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله তুমি ক্যানভা প্রো ডিজাইনটা নিছো, أشهد أن محمدا এখানে رسول ওয়াটারমার্ক আছে। أشهد তোমাকে أن জানাতে হবে, এটা ইউজ করতে পারবে না কারণ محمدا ওয়াটারমার্ক দেয়া। رسول চ্যানেল বানানো হবে, ডিলিট করো এটা, একটা ইয়ে বানাবো, কি জানি حي থাম্বনেল على বানায় থাম্বনেল ট্যাগে الصلاة দিছো। এখানে হচ্ছে ওয়াটারমার্ক নাই কারণ আমি তো প্রো ইয়ে করছি, এটাতে আছে কারণ তুমি এটা আগে করেছো। حي على الصلاة حي على الفلاح حي على الفلاح الله أكبر
আচ্ছা, আমি কোন বিষয়ে কথা বলতেছিলাম আমি ভুলে গেছি। উম, আচ্ছা, যেটা শিখছেন আপনারা এটা চেষ্টা করবেন যে আরো করার জন্য, যে কিভাবে ইমপ্রুভ করা যায়। তো এটা যদি এখানে যে ক্লাস শেষ হয়ে গেছে এখনো কোনো কাজ পাই নাই, তার মানে এটা অফ করে দিবেন। এটা করলে কিন্তু কি, এই যে সময়গুলোই নষ্ট হয়েছে আর কিছুই না। ঠিক আছে, শিখবেন। এই কাজটা তো শিখছেন, যেগুলোতে কি কি কাজ করা হয় এটা তো বুঝলেন। হ্যাঁ, তারপর হচ্ছে যে ধরেন যে এসইও কিছু ক্লাস, অ্যাডভান্স লেভেলের এসইও গুলো শিখবেন। তখন দেখবেন যে আপনি আরো ভালো আর্নিং করতে পারবেন। বুঝছেন, অনেক ভালো ভালো টিচার আছে। ওটা তো ম্যাম নেক্সটে ভর্তি হলে একটা কোর্স আছে না, ওখান থেকে শিখে যাবে? নেক্টারে শিখ কেমন ক্লাস করায় সেটা আসলে আমি বলতে পারতেছি না, কারণ আমি তো নেক্টারে করি নাই। হ্যাঁ, নেক্টারে তো করতেই পারবেন, আবার অনেক ভালো টিচার আছে, ভালো অনেকে আছে যারা শিখায়। একটু ফেসবুকে খুঁজলেই পাবেন তাদেরকে। ওদের মাধ্যমেও কিন্তু আপনি, যে আমি ইনভেস্ট করি কাজ শেখার জন্য, জি ম্যাম। ভাবে করতে পারবেন। আমি এক্সপার্ট না, আমি এই ধরনের ক্লাস করাই না। তো তো এটা করবেন, তাহলে দেখবেন যে আর এটা ছাড়তে হবে না। এই জিনিসটা দিয়েই আপনি নিজের ক্যারিয়ার ডেভেলপ করতে পারবেন। আচ্ছা, আমরা ফেসবুক নিয়ে দেখতে চাইছিলাম, তখন হঠাৎ করে নেট চলে গেছিল। আমরা আবার আজকে এখন একটু ফেসবুকেরই এটা দেখি। সঠিক মাপের একটা লোগো অনেক ইম্পর্টেন্ট। ঠিক আছে, এবং লোগোর মধ্যে যে লেখাগুলো থাকবে, ধরেন যে আমি একটা লেখা লিখছি, এটা বোঝাই যায় না, হ্যাঁ, বা দেখা যাচ্ছে না, ছোট, এগুলো হলে আসলে অনেকে অনেক ধরনের ডিজাইনের বিভিন্ন লোগো তৈরি করে। ওগুলো এমন ডিজাইন তৈরি করতে হবে যেটা মানুষ দেখলেই বুঝবে বা মনে রাখবে সহজে। তো অনেকগুলো এরকম লোগো আছে, যেমন গুগলের লোগোটা দেখেন, চিন্তা করে প্রথমে ছিল কি, একটা লেখা, ঠিক না, যে গুগল লেখা। এখন এটাকে আবার কি একটু চেঞ্জ করছে না, এরকম, এটা তো আমরা দেখলে বুঝি যে গুগল। এখন কিন্তু আবার একটু চেঞ্জ করছে, একটু কালারফুল করছে, ঠিক না। ওই যে জিমেইলের ইয়েটা এখন একটু চেঞ্জ করছে। তো এভাবে করে কিন্তু প্রতি বছর চেঞ্জ করে, কিন্তু কালারগুলো একই রকম থাকে। তো একটা লোগো হচ্ছে একটা কোম্পানির একটা আইডেন্টিটি। সো এটাকে এমনভাবে তৈরি করতে হবে যে যাতে মানুষ দেখলেই বোঝে যে এটা আসলে কিসের লোগো, বা এটা কি, কোন ইয়েটা, এই কোন কোম্পানি এটা, এটা যাতে সহজেই বুঝতে পারে, এরকম একটা লোগো আসলে আমাদের ক্রিয়েট করতে হবে। আবার অনেক আছে যে নাম, শুধু নামটা থাকে লোগোর মধ্যে, অন্য কিছু থাকে না। আবার অনেকে আছে যে একটা অক্ষরকে ডিজাইন করে, অনেকে অনেকভাবে করে, ঠিক না। তো এমন একটা লোগো আমাদেরকে ইউজ করতে হবে যেটা আসলে আমাদের দেখলেই সহজেই মানুষ বুঝতে পারে যে এটা আসলে কোন লোগোটা, বা এটা কার, কোম্পানিটা কিসের, এটা যাতে বুঝতে পারে, এরকম একটা লোগো চুজ করতে হবে। তারপর হচ্ছে আমরা যখন ফেসবুকের কভার ইমেজ ক্রিয়েট করব, তখন অবশ্যই এই যে আশেপাশে থেকে জায়গা ছেড়ে দিয়ে তারপর করব। ঠিক আছে, যে এই পাশ থেকে ছাড়বো, এই পাশ থেকে ছাড়বো, নিচ থেকে ছাড়বো, উপর থেকে ছাড়বো, এভাবে করে একটা সেফ জোনের মধ্যে ডিজাইনগুলোকে রাখবো। যে মেইন যে ডিজাইন, বা হচ্ছে মাঝখানে যদি কোনো লেখা থাকে বা আপনার পেজের নাম থাকে কভার ইমেজের মধ্যে, সেক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে, সেফ জোনে রেখে তারপরে করতে হবে। তো অনেক সময় দেখা যায় যে বায়ারদেরও এগুলো সেফ জোনে থাকে না বেশিরভাগই। তো সেফ জোনে রাখে না, যার কারণে দেখা যায় মোবাইলে যখন কেউ তার পেজটা ভিজিট করে, অনেক কিছু কাটা পড়ে যায়। আর যদি আমরা সেফ জোনের মধ্যে রেখে করি তাহলে কিছু কাটা পড়ে না।
আছে, সবটাই দেখা যায়। তো এটা একটা ইম্পর্টেন্ট ইস্যু, আমরা এই কাজটা করার চেষ্টা করব। আরেকটা জিনিস হচ্ছে আমরা ফটো অপটিমাইজ শিখেছি যে কিভাবে ইমেজটাকে অপটিমাইজ করতে হয়। তো ইমেজের অপটিমাইজের কাজগুলো কিন্তু এখানেও চলবে। যেমন ধরেন যে আপনি লোগো তৈরি করছেন, লোগোর এই যে প্রপার্টিসে গিয়ে এভাবে করে ইনফরমেশনগুলো দিয়ে দিবেন। কারণ হচ্ছে যখন কোনো স্ক্রিন শেয়ার হয়। আচ্ছা, মুখ দিয়ে শুনলেই হবে, স্ক্রিন স্ক্রিন শেয়ার না হলেও প্রবলেম নাই। ঠিক আছে, তো আমরা কি করব, ফটো অপটিমাইজের যে ইয়েগুলো আছে এগুলো কিন্তু সব জায়গাতেই কাজে লাগবে। আর লোকাল এসইওর ক্ষেত্রে আমরা দেখছিলাম যে জিও ট্যাগ আমরা ব্যবহার করি, তাই না? ওই জিনিসটা আপনারা মনে রাখবেন যে লোকাল এসইওর ক্ষেত্রে একমাত্র ওই জিনিসটা কাজে লাগবে, জিও ট্যাগটা। আর অন্যান্য ক্ষেত্রে আমাদের যে অপটিমাইজেশনের সিস্টেম সেটা সেই রুলসটা মেনেই আমরা করব। হ্যাঁ, এক্ষেত্রে শুধু কিওয়ার্ডটা আর হচ্ছে ট্যাগ, যেটা আমি আসলে আমার টার্গেট, সেই জিনিসটা একটু খুঁজে বের করতে হবে। আর ওইটা আমি জানা থাকলে সব কাজই ইজি, ঠিক না? তো এইভাবে করে সেফ জোনের মধ্যে আমাদের কভারটাকে ডিজাইন করতে হবে। আর লোগো একটা দিতে হবে যেটা একদম ক্লিয়ারলি আমার যে নাম, পেজের নাম বা হচ্ছে চ্যানেলের নাম, সেটা যাতে ফোকাস করে। হ্যাঁ, ক্লিয়ারলি। আর যদি না হয় যে বোঝা যাচ্ছে না, সেটা আসলে ঠিক না। তারপরে কি, এই দুইটা গেল, সেফ জোনে আমাদের কভার ইমেজ করব। তারপরে আসছে কি ইনফরমেশনের যে সেটিংসে গিয়ে যে ইনফরমেশনগুলো আছে সেটা তখন আমাদের ফিল আপ করতে হবে, এবং আমরা চেষ্টা করব যে সব ধরনের ইনফরমেশন সঠিক দেওয়ার জন্য। হ্যাঁ, এখন এক্ষেত্রে যদি ফেক হয়, ফেক হলে কিন্তু আমরা, আমাদের দেশে একজন মানুষের হয়তো 50টা 100টা জিমেইল থাকে, অথবা 1000টা জিমেইল থাকে। বাইরের দেশের মানুষের এত জিমেইল থাকে না। ঠিক আছে, ওরা মেইল আইডি একটা খুলে একটা দিয়ে বিভিন্ন ধরনের কাজ করে। আমার দেখা যায় যে 2টা বা 3টা, এর বেশি তো দেখা যায় না। কিন্তু আমাদের দেশে একজন মানুষেরই 100 জিমেইল থাকে। তো সেক্ষেত্রে ইনফরমেশন যেগুলো দিব, আমরা একটা ভ্যালিড ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, আর বায়ারের ইনফরমেশন গুলো যখন দিব অবশ্যই ভ্যালিড বা হচ্ছে এন্ড টাইম, সরি, ভ্যালিড ইয়েগুলো আমাকে দিতে হবে, ইনফরমেশনগুলো। কারণ হচ্ছে অনেক দিন চালানোর পর এটা আমার ফেসবুক থেকে, ফেসবুকের অনেক হেল্পফুল ফিচার আছে, ঠিক না? ওগুলোতে তখন কি হবে, আমি মুভ করতে পারবো। কোনো একটা অফার চলতেছে, সেক্ষেত্রে আমি আমার চ্যানেলের নামটা দিব, লোগোটা দিব, তাহলেই হবে। ঠিক আছে, তারপর কি যে এখানে আরো অনেক ইনফরমেশন দেওয়ার জায়গা ছিল, এগুলো আপনারা তো দিবেনই। জেনারেলে গেলাম, এখান থেকে কি কি ইনফরমেশন দেয়া লাগবে এগুলো দেখলাম, যেটা আমার দেয়া নাই সেটা দিব। ঠিক আছে, এভাবে করে বাইরের কাজগুলো আপনারা করবেন। আর নিজের জন্য যখন করবেন তখনও ঠিক সেম ইনফরমেশনগুলো সঠিক রেখে তারপরে করবেন। কারণ তখন কি হবে, লং রানে আমার যদি একটা ভালো ইয়ে থাকে, পেজ থাকে, ওই পেজ থেকে কিন্তু আমি আর্নিং করতে পারবো লং রানে। আর এটা আমাদের দেশেও চলে আসবে আমার মনে হচ্ছে, খুব বেশি দিন নেই। তো আসলে আমাদের লাভ হবে, তাই না? তারপরে এটাও দেখছিলাম যে মেসেজটা কিভাবে ইয়ে করতে হবে। তো এই সব ক্ষেত্রে যে মেসেজ বা ইয়ে, আমরা যখন বাইরের কাজ করবো তখন জেনারেল কাজগুলোই করব। ঠিক আছে, জেনারেল যেগুলো আছে এগুলো আমাদের রেসপন্সিবিলিটির মধ্যে পড়ে। একদম সবকিছু বেছে বেছে ইয়ে করা, এগুলো আসলে আমাদের রেসপন্সিবিলিটির মধ্যে পড়ে না। ঠিক আছে, তারপরে ইনফরমেশন যেটা ওই পেজ ইনফো, এটাকে সঠিক রাখার চেষ্টা করব। অনেকেই পেজের মধ্যে ইনফরমেশন দেয় না, যেটা একদমই ভুল। আবার ইনফরমেশন দিলেও বিপদ।
এখানে আমার ফোন নাম্বার দেয়া আছে, তারপর হচ্ছে লিঙ্কডইনে ফোন নাম্বার দেয়া আছে। এত মানুষ আমাকে কল দেয়, আমার পুরো বিরক্ত লাগে। ওদের এত সময় কল দেওয়ার জন্য, কিন্তু আমার তো রিসিভ করার সময় নাই। তো দেখেন আমাদের দেশের মানুষের কি অবস্থা, এক জায়গায় একটা নাম্বার দেখছে বাস কল করা শুরু। ম্যাম বন্ধ সিমের নাম্বার দিয়ে দাও। বন্ধ সিমের নাম্বার দিয়ে না, ধরেন আমি তো এটা আমার বিজনেস পারপাসে খুলছি, ঠিক না? এখন আমি যদি বন্ধ সিমের নাম্বার দিয়ে রাখি, তাহলে ধরেন আমার একটা ফেসবুকের মাধ্যমে কোনো ক্লায়েন্ট আমার সাথে যোগাযোগ করতে যাচ্ছে, সে আমার সাথে কিভাবে যোগাযোগ করবে? মেসেজের মাধ্যমে। ধরেন যে আমি মেসেজ দেখবো না, কিন্তু মোবাইলে আমি ইনস্ট্যান্ট ধরতে পারি বা দেখতে পারি, তাই না? অনেক সময় দেখা যাবে যে আমি ঘরের বাইরে আছি বা নেট নাই আমার, তখন যারা মোবাইলে আমাকে কল করবে তারাই তো আমাকে পাবে আগে। আগে হয়তো নাম্বার দিতাম না, এসব বিষয়ে একটু বিরক্ত লাগতো, এখন দেই। এখন আমার সাথে কথা বলতে হলে মানুষের ভয়, হিসাব করে কথা বলতে হয়। আগে যেটা হইতো না বা হ্যান্ডেল করতে পারতাম না, এখন পারি। এখন আমার সাথে কথা বলতেই মানুষ ভয় পায়। তো এখানে দেখেন সার্ভিস এরিয়া আমি কি দিছি, দেখেন যে যে জায়গায় আমি সার্ভিস দিতে পারবো। তো এটা আমি কেন দিছি, কারণ হচ্ছে আমি যেটা কাজ করব সেটা আমি অনলাইনে করব, তো আমি যে কোনো জায়গা থেকেই কাজ নিতে পারবো। কিন্তু আমার যদি কোনো শপ থাকে, অনলাইন শপ, সেক্ষেত্রে আমি আসলে এই সার্ভিস টেমপ্লেটটা ইউজ করব না। ঠিক আছে? এই যে আমরা এখানে টেমপ্লেট আছে না, যে কোন আমার পেজের মধ্যে আমি কোন টেমপ্লেটটা ইউজ করতে চাই, এটা তো আমি এখান থেকে চেঞ্জ করতে পারি, তাই না? আপনারা বায়ারের জন্য যখন করবেন, তখন আপনারা বায়ারের জন্য কিন্তু এটা করে দিবেন, এই যে টেমপ্লেট সেট আপ করে দিবেন, যে ওর বিজনেসটা কি সেই অনুযায়ী টেমপ্লেটটা সেট করে দিবেন। বুঝছেন? এটাও একটা কিন্তু অপটিমাইজেশনের অংশ। আর করোনা নিয়ে টেনশন করে লাভ নেই, হইলে হবে। তো এই যে এখানে গিয়ে এই যে কোন টেমপ্লেটটা ইউজ করলে ওই বিজনেসটাকে ভালোভাবে আসলে ইয়ে করা যায়, সেই টেমপ্লেটটাই আমাদেরকে ইউজ করতে হবে। এটা যদি শপিং রিলেটেড হয়, সেক্ষেত্রে আমরা শপিং দিব, আর যদি সার্ভিস রিলেটেড হয়, সার্ভিস টেমপ্লেটটা চুজ করব। টেমপ্লেট চুজ করলে কি হয়, এইখানে যে ট্যাবগুলো, এইখানে যে ইয়েগুলো আছে, পেজগুলো আছে, এগুলো কিন্তু ভিন্ন ভিন্ন পেজ আছে। ঠিক আছে? আপনি টেমপ্লেট যেটা ইউজ করবেন সেই রিলেটেড পেজ থাকবে, সেই জন্য টেমপ্লেটটা একটা ইম্পর্টেন্ট ইস্যু। আর বায়ারের জন্য কাজ করলে এই টেমপ্লেটটা আমরা করে দিব। আজকে আপনাদের কি দেখানোর কথা ছিল? ফেসবুক দেখানোর কথা ছিল? বলেন। ম্যাম কিছু বলেননি তো। বলছিলাম তো, আমি বলছিলাম না প্রশ্নের ঝুড়ি নিয়ে আসতে। আজকেও আপনাদের প্রশ্নের ঝুড়ি রেডি না, হোয়াট ইজ দিস? ম্যাম ঝুড়ি রেডি ম্যাডাম আছে, আমার একটা প্রশ্ন আছে। প্রশ্ন নাই। ম্যাডাম আমার একটা প্রশ্ন আছে। বলেন। আমার প্রশ্নটা হচ্ছে ম্যাডাম, আমি যাদের পেজগুলো করে দিচ্ছি,
হ্যাঁ ওদের পেজ যদি কোনো সময় হয়ে যায়, কি বলে এটাকে, কি হয়ে যায়? ডিলেট, সাসপেন্ড? না ম্যাডাম হ্যাক হয়ে যায় না। ও আচ্ছা। আচ্ছা হ্যাক হয়ে গেলে এটাকে পুনরায় ফিরিয়ে আনার জন্য কি করা আপনার যায়? ফেসবুকের কোনো সাপোর্টে তখন টিপস আছে যোগাযোগ কিনা? করতে হবে। ফেসবুকের সাপোর্টে। ফেসবুক সাপোর্টে? হ্যাঁ। আর আমি যেরকম ম্যাডাম আমার ফেসবুক যখন খুলেছিলাম তখন তো আমার মোবাইল নাম্বার দিয়ে মানে করা ছিল, রিকভারি করা ছিল। কিন্তু উনাদের ফেসবুক কিভাবে খুলছে আমি তো জানি না। উনাদের ফেসবুক পেজ থেকে তো মানে ফেসবুক থেকে তো আমি পেজ খুলে দিয়েছি। সেক্ষেত্রে ম্যাডাম আমার কোনো রিস্ক আছে? না না। ম্যাডাম আমি কিন্তু এই পর্যন্ত 7টা পেজ করেছি। আর্নিং কত আপনার? 7,000 টাকা। কিন্তু অনেক বেশি। জি ম্যাডাম। ভালোই তো আর্নিং। ম্যাডাম কাস্টমারই খুব, হ্যাঁ কাস্টমার খুব স্যাটিসফাই ম্যাডাম। আমি টাকা আগে নেই না। কাস্টমারকে আমি পেজটা করে দেওয়ার পরে ১ সপ্তাহ সে দেখে সবকিছু করে। হ্যাঁ তার কোনটা আবার মানে এডিট করা লাগবে, কোনটা তার ভালো লাগতেছে বা আরো কোনো কিছু লাগবে কিনা। হ্যাঁ আমি দেখি তারপরে উনারাই আমার বিকাশ নাম্বার দেওয়া থাকে, পরে উনারাই টাকা আপনি তো পাঠায় দেয়। কাস্টমার কি আপনার সব তো মহিলাই মনে হয় না? তো অনেক কঠিন তো। সব হ্যাঁ সব মহিলা ম্যাডাম, সব কারণ মহিলা। মহিলাদের পছন্দ অনুযায়ী পেজ করা অনেক কঠিন ব্যাপার। হ্যাঁ জি ম্যাডাম, একজন মহিলা যে আছে ম্যাডাম 2টা পেজ করছে উনি। উনি কিন্তু আমার 1 মাস হয়ে গেছে, মানে প্রথম দিকের কাজ, আমার ফার্স্ট কাজ উনার। উনি কিন্তু এখন আমাকে ডিস্টার্ব করতেছে। উনি বলবে যে আমার পেজে তো রিভিউ দিতে পারছে না। আমি বলছি কেন রিভিউ দিতে পারবে না? বলে যে আমি বলছি যে রিভিউ দিবে সে হয়তো অতটা বুঝে না। উনি বলে না না উনি খুব এক্সপার্ট। আমি বলছি ওকে ঠিক আছে আমি দেখাচ্ছি। তা আমার হাজবেন্ড, আমি যেহেতু অ্যাডমিন এটাতে, আমি রিভিউ দিতে গেলে হয় না ম্যাডাম। হ্যাঁ। তারপরে আমি ম্যাডাম, হ্যাঁ আমি ম্যাডাম আমার হাজবেন্ডের অ্যাকাউন্টে ঢুকে উনাকে আমি একটা রিভিউ দিয়ে দিলাম। তখন উনি বুকা সেজে গেল। বলে সরি ভাবি আসলে আমি বুঝতে পারি নাই। আমি বলছি শুনেন, মানে আপনি যেভাবে বলছেন মনে হচ্ছে যে আসলে মানে আমি একদমই কাজটা ঠিক করি নাই। এইজন্য আপনাকে শুধু প্রুভ করলাম যে দেখেন যে এটা আসলে যে করছে উনারই ভুল ছিল। তারপরে এখন আর বেশি ডিস্টার্ব করে না ম্যাডাম, এখন মানে স্থির হয়ে গেছে। আর আগে যেমন উনি একটা মেসেজ দিলে আহ, মানে বেশি রিচ হইতো না। এখন এখনো আমি তার অ্যাডমিন, আমি বলতেছি যে আমি আপাতত আর অ্যাডমিন থাকবো না, আপনার পেজ থেকে আমি বেরিয়ে যাব। কিন্তু উনি ওকে ছাড়তেছে না। বলে যে আপনি যে কেমনে, মানে উনি যেটা পোস্ট করে করার পরে অনেক বানান টানান ভুল থাকে, অনেক কিছু থাকে, ওইটাকে আমি আবার এডিট করে একটু কিছু মানে যোগ করি কিছু কিন্তু আপনি তো কথাবার্তা। ইয়ে তখন করতেছেন, আমি আপনি যেটা তো পোস্ট করি ম্যানেজমেন্ট করতেছেন ওইটার তাই ম্যাডাম, না? আপনি তো জি ওনার ম্যাডাম, পেজটা ম্যানেজ করতেছেন, তাহলে তো জি তার ম্যাডাম, উচিত তাহলে আপনাকে আরো পে করা। না উনি বলছে পে করবে কিন্তু আমি চাচ্ছি না, কারণ ও একটু মানে বুঝে কম তো ম্যাডাম, ডিস্টার্ব বেশি করে। তা আমি বলতেছি যে 1 মাস হয়ে গেছে, আমি বলছিলাম 1 মাসে আপনার পেজটাকে আমি রিচ করাই দিব। 1 মাসে ম্যাডাম 100-র উপরে ফলোয়ার্স হয়ে গেছে ও তার পেজে। এবং একটা যে কোনো পোস্ট করলে খুব ভালো রিচ হয়। তো উনাকে আমি বললাম যে আপনি যে পোস্ট করেন ওটার রিচ দেখেন, আর আমি যে পোস্টটা আপনার পেজ থেকে করে দেই ওটার রিচ দেখেন। তো দেখে দুইটার অনেক পার্থক্য। তাই আমি বলি যে আপনার কথাবার্তা মানে সবসময় আসলে একটু গঠনমূলক কথাবার্তা বলতে হবে, যেটা আসলে মানুষ দেখবে, মানে একটু দেখবে আপনার। কিন্তু সবাই যে আমরা একই রকম কথা লিখি এটা তো আসলে সবাই দেখতে চায় না। হ্যাঁ। এই আর কি ম্যাডাম। তা আরেকটা পেজ আমি ইদানিং করে দিচ্ছি, দিয়েছি উনি আবার খুব ভালো। উনি বলল যে তার খুবই পছন্দ হয়েছে, এক মানে তার লোগো পছন্দ হয়েছে, ব্যানারও পছন্দ হয়েছে, কোনো সমস্যা হয় নাই। আহ, ওইটা ম্যাডাম ভালো, ওনার ইয়েও ভালো। আচ্ছা। হ্যাঁ, ক্লায়েন্ট গুলো এরকম থাকে, অনলাইনে আমরা যে কাজ করি সব ক্লায়েন্ট একই রকম না। মানে বোঝে যারা তারা তো এরকম করে না, কিন্তু যারা বোঝে না জি তাদের ম্যাডাম, সাথে কাজ করা মহা মুসিবত। এগুলো কিছুই জি ম্যাডাম, বোঝে না। মানে উনি মনে করে অন্য যে একজন কিছু বললো ওইটাই রাইট, আমি যে বললাম ওইটাকে সে রাইট ভাবতে পারতেছে না। যখন আমি প্রমাণ করে দেই যে এই যে দেখেন এটা ঠিক আছে, তখন বলে হ্যাঁ হ্যাঁ সরি ভাবি, সরি আসলে বুঝতে পারি নাই।
তাই আমি ওই দিন আমার খুব রাগ উঠে গেছে যে রিভিউ হবে না কেন। তা আমি আমার হাজবেন্ডের পেজ থেকে রিভিউ দিলাম, তারপরে উনি বুকা সাজতে গেছে, বলে যে সরি ভাবে আসলে বুঝতে পারি নাই। আমি বলছি ভাবি আমি আর আপনার পেজে থাকবো না, আপনি আমাকে আমি ডিলিট করে দিচ্ছি। না না না, আর কয়েকটা দিন একটু থাকেন। আমি তো উনি লাইভ করবে, লাইভ কিভাবে করবে জানে না, তো ওনাকে আমি দেখাই দিলাম লাইভ এমনি এমনি করবেন। তারপর উনা যখন লাইভে যায় আমি একটু কমেন্টস টমেন্টস করি, ও এই আর কি। আচ্ছা, একটা ভাবির কমেন্টস আপনার দেখছি আমি, যাতে কমেন্ট করছেন। তো ভালো। এই যে দেখেন, উনি কিন্তু অনলাইনে কাজ করতেছে না, অফলাইনে কিন্তু কাজ করে ফেলছে। তো আপনাদেরকে এরকম প্রো প্রো হতে হবে, প্রো, বুঝছেন? প্রোঅ্যাক্টিভ হন, প্রোঅ্যাক্টিভ। কাজ আপনার প্রথমে তো খুঁজতে হবে, তাই না? তারপর যখন আপনি কাজ ভালো পারবেন তখন মানুষ আপনাকে খুঁজে নিবে, বুঝছেন? তো আমরা একটা ব্রেকে যাই, 4টা 6 বাজে। আমরা একটা ব্রেকে যাই, নামাজ শেষ হলে আবার ফিরে আসবো। সবাই কি একমত? জি ম্যাম। আচ্ছা ঠিক আছে। দ্বিমত নাই ম্যাম। আচ্ছা, নামাজের একটা ব্রেকে যাই, আবার ফিরে আসতেছি। অফলাইন মানে পাশের পাশের ভাবি এই টাইপের। একটু রাইট আসুন। আমি তো এজন্য বলি বায়ার রে ভাবি কেন বলতেছি। তুমি তো সবচেয়ে বেশি ফেসবুকে পেজে কাজ ভালো করতে পারো না। একদম মনিটাইজেশন পেয়ে একদম মাই গড। এই গুগল প্লাস প্লাস এর কি ছিল? আসলে তো লোগো তো চেঞ্জ হয়েছে গুগলের। ওই গুগল জি লেখা একটা প্লাস করতাম বেশি। তাই না? মধু ফিভার অনেকে কিন্তু এটা ফিভার বলে না। এই আমার ছোট্ট কাজ দিছে না। ও হয়ে গেছে কাজ। ক্যান্সার 3টা কাজ কিভাবে ক্যান্সার? ক্যান্সেল করলে তো একটা ইয়ার হয় না। তাই না কি না বাদ তুমি মোবাইলে কিভাবে কথা বলো এটা তুমি দেখছি। তুমি সঠিক কিন্তু কথা বলো ফেসবুক মার্কেটিং এ
বাংলার একই কথা বলতে চারটার পর আসলে কোনো ঘুম যায় না হ্যাঁ তো এবার আমরা কি করবো কালকে যদি তোমার নেগেটিভ আসে আল্লাহ আমরা এবার করোনা আক্রান্ত হয়ে ঠিক হয়ে গেলে আমরা কুমিল্লা যাবো 21 মার্চে মানে এইবার বুঝছো আমরা যে কই কিছু হইব না একা পড়ে আগে মানুষ পেলে আমরা কইতাম কিছু হইব না। দেখি তোমার এই স্টুডেন্টের মধ্যে কে সবচেয়ে বেশি মানে আগের থেকে অনেক কিছু জানে কে কিছুই জানে না মাইরা তোমার পড়াতে কত বেশি মানে তোমার সবচেয়ে বেশি ভিউ वाला মানে কত বেশি ভিউ পড়াতে মজার এবং অদ্ভুত কিছু নাম আমার নাই হাগো মুনমুন ভিগো নার্গি
মানুষের টিকটক আপলোড করি রাখতে দিছেন আল্লাহ টিকটক আপলোড করলে নাকি ইয়ে বাড়ে তো ভিউ বাড়ে ধ্রুবের 5-6 হাজার টাকা আরে ইয়ে এটা কি এটা কি সেভেন্টি হাতটা
আমার ভালো লাগতেছে না। আচ্ছা, আপনারা আছেন না? ইউটিউব নিয়ে তো আর কারণ কোনো আমার মনে হয় প্রবলেম থাকার কথা না। ফেসবুক নিয়ে আপনারা একটু দেখবেন বাসায়, ঠিক আছে? যে ফেসবুকে কি কি কাজ হয় এবং কোনো সমস্যা আছে কিনা, কোনো একটা বিষয়ে যদি আপনার জানার থাকে সেটা জিজ্ঞেস করবেন, কোনো প্রশ্ন আছে কিনা, ঠিক আছে? এগুলো একটু চেক জি ম্যাম। করবেন। কাজগুলো যদি প্র্যাকটিস না করেন এবং বাসায় যদি না দেখেন তাহলে কিন্তু হবে না, ঠিক আছে? না দেখলে কিন্তু কোনো প্রশ্ন আসবে না। পরবর্তীতে ক্লাস তো এমনি শেষ হয়ে যাবে। আর কয়েকটা ক্লাস আছে। আজকে মনে হয় 41 ক্লাস, না? জি ম্যাম। আচ্ছা। আর মাত্র কয়েকটা ক্লাস আছে। এখন এই আমরা তো রিক্যাপ করার সুযোগ পাইছি, অনেকে আবার এগুলো করতে পারে না। রিক্যাপও করতে পারে না। তো আমরা যতটুকু শিখছি এগুলো যদি আমরা ভালোভাবে মানে করতে পারি তাহলে আমরা অনেক আর্নিং করতে পারবো, সত্যি কথা। কারণ হচ্ছে আমি নিজেও এই যে এগুলোই করি, একটু এক্সট্রা কিছু শেখার চেষ্টা করতেছি ইদানিং, দেখি কি হয়। আর যদি করোনা হয় এর মাঝে তাহলে তো এই ক্লাসটা কন্টিনিউ করতে পারবো না, হয়তো পরবর্তী সেশনে আবার জয়েন করতে হবে। তো এই লার্নিং প্রসেসটা সবসময় চালাতে হবে, এটা কখনো শেষ হবে না। আর যতই শিখবেন, একবার যদি আপনারা কাজ পান তখন দেখবেন যে আর মানে পিছনে ফিরে তাকাতে হবে না, এটা চলতেই থাকবে। দ্যাটস ওয়াই চেষ্টা বন্ধ করবেন না, অনলাইনে থাকবেন সব সময়। প্লাস হচ্ছে কোনো বায়ার যখন নক দিবে একদম ইমিডিয়েটলি যখনই আপনার ফোনে নোটিফিকেশন আসবে সাথে সাথে আপনি মানে রেসপন্স করবেন, হাই লিখবেন, একটা মোবাইলে হাই লিখে তারপরে আপনি ল্যাপটপে ওপেন করবেন। ম্যাম গতকালকে আমার নোটিফিকেশন আসছে 2 ঘন্টা পরে। 2 ঘন্টা পরে? জি ম্যাম, কি উনি একটা কাজের অফার করে বলছে যে আপনি এই কাজটা করতে পারবেন কিনা। পরে আমি তখন রিপ্লাই দিতে পারি নাই, 2 ঘন্টা পরে কি মেসেজ কাজ? আসছে, আমি কি তো কাজ? দেখিনি। পরে উনি বললো যে সিলেক্ট করে নিচ্ছি। ও ওই আপনার ইনস্টাগ্রাম আর ফেসবুকের পেজ ম্যানেজ। আল্লাহ, এত সহজ একটা কাজ! আপনি অনলাইনে থাকবেন, অনলাইনে থাকতে সমস্যাটা কি? কিছু তো বুঝি না আমি। অনলাইনে ছিলাম কিন্তু আমার তো মেসেজ আসেনি। ফোনে আপনি ল্যাপটপে অন করে রাখবেন, ফাইবারটা অন করে রাখবেন, কি সমস্যা? ল্যাপটপেই ম্যাম, আপনার ইনবক্সে ওই মেইলে আসছিল কিন্তু ফাইবার, সরাসরি ফাইবারে আসেনি আগেই। এটা তো হওয়ার কথাই না। একটা মেসেজ আসলে সর্বপ্রথম এটা যদি আমি ল্যাপটপে থাকি দেখি যে ল্যাপটপের সাথে সাথে একটা শব্দ, চেক করলেই দেখি যে মেসেজ আসছে। আমার তো কোনো শব্দও করে না, বুঝতেছি না, এই কারণেই হয়তো জানিনি। আচ্ছা, আমাকে 2 মিনিট সময় দেন, কল আসছে একটা। হ্যালো, আসসালামু আলাইকুম। না, ডাক্তার তো সন্ধ্যায়। ও- মোবাইলে মনে হয় মিটিং করতেছিল এতক্ষণ অফিসের। কথা বলতে কথা বলতেছে। না, এখন তো ভালো আগের থেকে, গত 2 দিন থেকে এখন ভালো। গত 2 দিন তো অনেক বেশি খারাপ ছিল, ওই যে শ্বাসকষ্ট ছিল, এখন তো শ্বাসকষ্টটা নেই। আমি স্যাম্পল দিয়ে আসছি।
কাল হ্যাঁ কালকে আসবো না তাফিনেটা পড়াই নাই তাফিনেটা পড়াই নাই আমি নিজে আসছি না না আমার তো অন্যরকম কোনো সমস্যা এখনো নাই আছে কিন্তু এটা তো ওই যে সব সময়ের মতোই ওই এরকম সিভিয়ার না কালকে সকালেই তো রিপোর্ট আসবে পড়ুয়ার যে এক লোক অসুস্থ কি ওর কি অবস্থা ও, আচ্ছা ঠিক আছে হ্যাঁ হ্যাঁ শুনছি আচ্ছা ঠিক আছে বলবো হ্যাঁ আচ্ছা বলবো আচ্ছা সরি আমার একটা ফোন আসছিল তো আপনার বাসায় যদি না দেখেন তাহলে তো আপনাদের প্রবলেম বের হবে না ঠিক না প্রবলেম যদি না দেখান তাহলে আমি এখন কি দেখাবো আমাকে বলেন আমি তো কালকে বলছিলাম বোধহয় যে দেখে রাখবেন যে কোনো সমস্যা আছে কিনা ঠিক না এই যে সমস্যা বের করলে একজনের সমস্যা দেখলে কিন্তু সবাই ওটা শিখতে পারে ঠিক না একজনের প্রবলেম থেকেই কিন্তু আমরা ওটা যখন সলভ করি আমরা আরো নতুন কিছু শিখতে পারি অথবা পুরনো যদি হয় সেক্ষেত্রে একটা প্র্যাকটিসও হয়ে যায় তো আপনারা আজকে বাসায় একটু দেখবেন ভালো করে যে কোন জিনিসটাতে সমস্যা আছে বা এই জিনিসটা আবার একটু যদি দেখা হয় তাহলে খুব ভালো হবে এরকম ভাবে ফেসবুক রিলেটেড যে কাজগুলো আছে আমার মনে হয় যে ইউটিউব নিয়ে আর কোনো প্রবলেম থাকার কথা না একটু সহজই আছে ইউটিউব ফেসবুক নিয়ে আমরা দেখব হ্যাঁ ফেসবুকটা আমরা আবার একটু রিক্যাপ করব আপনারা একটু দেখবেন তো আজকে আমি আর ক্লাসটা এক্সটেন্ড করব না আমি শেষ করে দিব ঠিক আছে আমার একটু খারাপ লাগতেছে হয়তো টেনশনের কারণে এটা হইতেছে কালকে রিপোর্ট দেখে যে কি আসে তখন হয়তো টেনশনটা একটু কমবে ঠিক আছে ঠিক আছে ম্যাম, আপনি প্রেশার নেন না, রিল্যাক্স থাকেন। রিল্যাক্স তো থাকার চেষ্টা করতেছি কিন্তু মাথা কাজ করে না বুঝছেন মাথার মধ্যে ওইটাই ঘুরতে থাকে সারাক্ষণ হ্যাঁ, যতই অন্য বুঝতে কিছু পারছি। যতই অন্য কিছু চিন্তা করতে চেষ্টা করি ততই মানে পারতেছি না আমি আসলে রিপোর্ট ছাড়া আমি আসলে অন্য কিছু মানে এখন ঠিক হবে না রিপোর্টটা যদি দেখি পজিটিভ আসলেও কোনো সমস্যা নেই এটা আমি আমি রেডি পজিটিভের জন্য আমি রেডি কিন্তু ম্যাম, আপনি তো অলরেডি বরণ করেই গেছেন, তাহলে তো আপনার আর ভয় থাকার কথাই নাই। ভয় না একটা মাথার মধ্যে খালি যে কি আসবে রিপোর্টে পজিটিভ আসবে না নেগেটিভ আসবে এই একটা মাথার মধ্যে দ্বন্দ্ব কাজ করতেছে ওইটা ছাড়া আমি এখন কিছুই ভাবতে পারতেছি না
ম্যাম নিজের যত্নটা তো অন্তত নিজে নিতে হবে, সেজন্য অন্তত একটু শক্ত থাকুন, এত ভেঙে পড়লে তো হবে না। দেখা যাক কি হয়। আপনারা সবাই একটু ইয়ে করবেন, এই কাজগুলো একটু দেখবেন, ঠিক আছে? আমরা আবার যতটুকু শিখছি এটাই আমরা আবার ভালোভাবে যাতে সবাই ভালোভাবে এই জিনিসগুলো আবার একটু দেখে শিখতে পারি। যতটুকু শিখছি এগুলোর কাজই অনেক আছে, এগুলো করলেই অনেক মানে আর্নিং করা যাবে, এটা সম্ভব, ঠিক আছে? এগুলোই একটু আবার দেখবেন, ফেসবুক নিয়ে দেখবেন, কালকে আমরা আবার ফেসবুক নিয়ে ক্লাস করব, ঠিক আছে? ঠিক আছে ম্যাম। ওকে, তাহলে আজকে ম্যাম বহুদিন থেকে হুম, অ্যাটেন্ডেন্স আমি দিয়ে দিই, আমি সিগনেচার দিয়ে দিই, টিগনেচার করি না। আপনারা দেন না আচ্ছা কিন্তু আমি দিয়ে দেখেন। দিই, আমি পরে যখন ক্লাস ঠিক শেষ আছে হয় ম্যাম, তখন দিয়ে দিই আমি, ঠিক আছে? সবাই ঠিক ভালো আছে ম্যাম, থাকবেন, আসসালামু আলাইকুম। দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি ম্যাম, আসসালামু আলাইকুম।